नमस्कार बंधुरा मन किचेने सबाइके स्वागत। आज भाईफोटा ताई सकल भाई और बोनेदेर आंतरिक शुभेच्छा जानिए आमार आजकेर रेसिपि पायेश बा परमान्न तैरी करे देखाबो। तो चलुन देखे नेওয়া যাক आजकेर এই रेसिपिटी। एखाने आमी एकटा छोट्टो हाঁড়ি निये निয়েছি। हाঁড়িতে आमी एखाने 2 लिटार दूध गरम करते दिएছিলাম। दूधटा फुटे गेছে। ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিয়েছিলাম। এবার ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমি এখানে 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল একটু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন চালটা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে দিচ্ছি 4টে তেজপাতা। আবার ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। পায়েস সকলেরই খুবই পছন্দের একটা খাবার। প্রায় সব বাড়িতে সবাই যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে ভোগ রান্নার জন্য পায়েস তো সবাই তৈরি করে, কিন্তু এভাবে তৈরি করে দেখবেন পায়েসটা খেতে খুব ভালো হয় আর খুব সুন্দর টেস্টও হয়। পায়েসটা একটু অনবরত নাড়িয়ে নিতে হবে, নয়তো পায়েসটা তলায় লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য একটু কম আঁচ করে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। দেখুন অনেকটা চাল আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আমুল দুধ নিয়েছি 100 গ্রামের মতো। এবার একটু গরম জল দিয়ে গুলে নিচ্ছি। পায়েসে একটু আমুল দুধ গুলে দিলে বেশ ভালো হয়। ভালো করে একটু গুলে নিলাম। এবারে পায়েসের মধ্যে দুধটা দিয়ে দেবো। এবার আস্তে আস্তে একটু নাড়িয়ে নিচ্ছি। বাকি দুধটাও ঢেলে দিলাম। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে তলায় পুড়ে না যায়। এবার এখানে নিয়েছি কিছু কাজু আর কিশমিশ, আমি সেগুলোও দিয়ে দিচ্ছি। হাঁড়িটা আমার একটু ছোট হয়ে গেছিলো, তাই একটা ওর থেকে একটু বড় সাইজের একটু হাঁড়িতে বসিয়ে দিলাম। এবার আমি এখানে বাতাসা দিচ্ছি। বড় বাটির 1 বাটি আমি এখানে বাতাসা নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা মিষ্টিটা আন্দাজ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খান সেভাবে দিতে হবে। এখানে আমার 150 গ্রাম চাল ছিল, তাই আমি 150 গ্রাম বাতাসা দিলাম। আপনারা বাতাসার জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু বাতাসা দিলে পায়েসের টেস্ট খুব ভালো হয়, পায়েসটা ঘন হয়। এখানে দিয়েছি 2টো এলাচ, ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার সেটা আমি দিয়ে দিলাম। এলাচ দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, তাই এখানে এলাচটা দিলাম। তৈরি হয়ে গেছে পায়েস বা পরমান্ন। আমি এবার ঢাকা দিয়ে ঠান্ডা হতে দেবো। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।